আগামী 5ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা। একটা একটা করে বুঝিয়ে দেয় গুরু পূর্ণিমার তাৎপর্য কি, কেন ওই দিনটাকে গুরু পূর্ণিমা মানা হয়, কেন শুনে নিন। যিনি আমাদের মহাভারত রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি 18টি পুরাণ রচনা করেছেন তার নাম কি? ব্যাসদেব। যিনি বেদের ব্যাখ্যা করেছেন ওনার নাম কি? তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেবের জন্মতিথি হচ্ছে 5ই শ্রাবণ। ব্যাসদেবের বাবার নাম ছিল মুনি পরাশর, পরাশর মুনি, আর মায়ের নাম ছিল সত্যবতী। ওই জন্য 5ই শ্রাবণটাকে কি বলা হয়? ব্যাস পূর্ণিমা বলা হয়, কিংবা ব্যাসের জন্ম জয়ন্তী পালনের কথাও বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আগামী শ্রাবণ মাসের 5 তারিখ কিন্তু গুরু পূর্ণিমা। সবার কাছে নিবেদন রইল, যারা যারা মন্ত্র নিয়েছেন যদি সম্ভব হয় আগামী শ্রাবণ মাসের 5 তারিখে রবিবার দিন আপন আপন গুরু গৃহে যান। যদি গুরু বেঁচে থাকেন তো ভালো, যদি না বেঁচে থাকেন তার বাড়িতে একটু পদার্পণ করে গুরুকে স্মরণ করতে যেতে হয়। ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন আগামী 5ই শ্রাবণ কত গুরুদেবের কাছে ভক্তরা যাচ্ছে, শিষ্যরা যাচ্ছে, গুরু প্রণাম করছে। সেদিন গুরু পূর্ণিমা। গুরুকে প্রণাম করা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো। সবাই শুনবেন, গুরু পূর্ণিমা মানে ভগবান কৃষ্ণকে শ্রদ্ধা জানানো গুরুকে প্রণামের মাধ্যমে। গুরু কি করে? এইদিকে আমাদের অজ্ঞান আধার দূর করে আমাদের পরম জ্ঞান লাভ করিয়ে দেয়, ইনি হচ্ছেন গুরু। যারা শুনতে পারবেন তারা কাজে লাগাতে পারবেন, যারা শুনতে পারবেন না তাদের বৃথা হবে। যারা গুরু মন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনে নিন। যারা গুরু মন্ত্র নিয়েছেন, যদি আপনারা গুরু প্রণাম করবেন তবে সবার কাছে নিবেদন হইল, শাস্ত্র বলছে গুরুদেবকে প্রণাম করতে যাবার আগে আপনার বাড়িতে যিনি বাবা মা আছেন বেঁচে, সেদিন গুরু পূর্ণিমার দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে কিংবা নতুন পোশাক পরে পারলে আপনি নিজের বাবা মায়ের চরণে একটু ফুল দিন। যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু উপহার দিন। আপনি যেমন পারবেন বাবা মাকে দেবেন উপহার। আপনি মেয়ে, আপনার বাবা মা বেঁচে আছে, আপনি অবশ্যই যাবেন। আপনার শ্বশুর মশাই শাশুড়ি মাকে অবশ্যই আপনি গুরু প্রণাম করবেন সেই দিন। সমস্ত বিবাদ ভুলে গিয়ে সুবাদ রাখবেন, কারণ ওনারা হচ্ছে গুরু। এ কিন্তু মাথায় রাখতে হবে। এনাদেরকে যেমন সম্মান দেবেন ওই বাবা মাকে গিয়েও কিন্তু সেই সম্মান দেবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম হলো, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরু ভগবান নিজে, তিনি বলেছেন। তা আপনাদেরকে বলে রাখি, যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, যাদের যাদের গুরু আছে তারা অবশ্যই গুরু গৃহে যাবেন। যদি না যেতে পারেন এখন ফোনের মাধ্যমে গুরু প্রণাম করবেন, একটু উপহার পারলে গুরুদেবকে পাঠিয়ে দেবেন। 1 2 মায়েরা যারা গুরু মন্ত্র এখনো নিতে পারেন নাই, যারা গুরু মন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? সবাই শুনবেন, যারা গুরু মন্ত্র নিতে পারেন না তারা কি করবেন? তারা ওই যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে আপনারা ভালোবাসেন, শিবকে ভালোবাসেন, দুর্গাকে ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, যে দেবতাকে আপনি পুজো করতে ভালোবাসেন সেই দেবতার পুজো সেদিন আপনি করবেন। অবশ্যই অবশ্যই গুরু পূজা সেই দিন করবেন, গুরুদেবকে স্মরণ করবেন। এই দিনটাকে কিন্তু সবাইকে পালন করা কর্তব্য আছে, এবং গুরু গৃহে গেলে সব চাইতে ভালো হয়। সবাই মিলে বলুন, গুরু পূর্ণিমা কি জয়, গুরু পূর্ণিমা কি, গুরু পূর্ণিমা কি। এই দিনটা কিন্তু মাথায় রাখবেন। কত তারিখে বললাম? আগামী 5ই শ্রাবণ রবিবার দিন গুরু পূর্ণিমা, খুব দামি। সেই দিন কিন্তু আপনারা পারলে নিরামিষ খাবেন, একবারে নিরামিষ খাবেন, অবশ্যই নিরামিষ খাবেন। সেদিন যদি কেউ যারা পূর্ণিমা অমাবস্যা করেন সেদিন কিন্তু ভাত মুড়ি কিচ্ছু খাবেন না। আপনার রুটি খেতে পারেন, নিরামিষ সবজি খেতে পারেন, শরীর কিন্তু সুস্থ থাকবে। যদি আপনারা অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারেন শরীরের অনেক মঙ্গল হয়। আমরা করি না তাই রোগে ভরে আছি, কিন্তু করতে হবে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। যারা অনিয় নিমাই চৈতন্য চরিতামৃত পড়বেন দেখবেন মহাপ্রভুর যখন জন্ম হয় একজন কবিরাজ সেই পাড়ায় বাস করতেন, তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। তখন মুরারি গুপ্তের বয়স মাত্র 15 বছর। এই মুরারি গুপ্ত কিন্তু মহাপ্রভুর বাল্যলীলা সম্পর্কে একটা শাস্ত্র লিখেছিলেন, ওটার নাম হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। যারা কীর্তন শোনেন তারা বুঝবেন, মুরারি গুপ্তের কর্চা বলে একটা আছে, দেখবেন ওর মধ্যে মহাপ্রভুর বাল্যলীলাটা গোটাটাই পরিষ্কার করে বর্ণনা করা আছে।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আসলে ছেলেটা যখন নিস্তেজ, হাত পা নাড়ে না, মরার মতো শুয়ে থাকে, তখন নিম গাছের নিচে আতুর ঘরটা করলো কে? সচিমাতা। কেন? নিম তেঁতো, যদি তেঁতো দেখে জম না আসে তার ছেলেকে নিতে, ওই জন্য নিম গাছের নিচে আতুর ঘর করেছিল। সচিমাতা আদর করে নাম রাখলেন নিমাই। মায়েরা, জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলেন কি? বিশ্বম্ভর। আবার দেখবেন ওই ছেলেটার যখন উপবিত মানে পইতে হলো, তখন ওর নাম কি হলো? গৌর হরি। আবার ওনার নাম কি হলো জানেন? হ্যাঁ, ওনার নাম হলো গৌরাঙ্গ। কেন না? কাঁচা সোনার মতো গায়ের রংটা, ওই জন্য ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। তিনি যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, তখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই জন্য লক্ষ্য করবেন মায়েরা, তাকান, সচিমাতার 8টা মেয়ে, এই যে সচিমাতার 8টা মেয়ে মরে গিয়েছিল। তারপর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম হলো বিশ্বরূপ। ওই ছেলেটা অনেকে বলে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, না, শাস্ত্র বলছে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, শুধুমাত্র বিশ্বম্ভর বিশ্বরূপ একা নিয়েছে তা নয়, জগন্নাথ মিশ্রের বাড়িতে আর একটা ছেলে বিশ্বরূপের সঙ্গে শুয়ে থাকতো, তার নাম হচ্ছে কি জানেন? লোকনাথ। সে বিশ্বরূপের চাইতে কিছু কম বয়স বটে। এখন লক্ষ্য করুন, দুজনে শুয়ে থাকতো, দুজনে একই রাত্রিতে ও মাঘ মাসে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল। কি হাতে নিয়ে গিয়েছিল? যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিল নিমাইয়ের আগে, তার দাদা হাতে একটা গ্রন্থ নিয়ে গঙ্গা পার হয়েছিল। এক হাতে গ্রন্থ আর এক হাতে সাঁতার কেটে গঙ্গা পার হয়েছিল। ওর সঙ্গে যে ছেলেটা গিয়েছিল, কি নাম বললাম মায়েরা? লোকনাথ। সবাই লক্ষ্য করুন, পুরী সম্প্রদায়ের সন্ন্যাসের কাছ থেকে মন্ত্র নিলেন, নাম হলো শঙ্করারণ্য পুরী। মায়েরা, এই মহাপ্রভু যখন ছোট ছিল, কিছু মনে করবেন না, আপনাদের বাচ্চা যখন ছোট থাকে তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় খেলতে খেলতে, আপনারা যখন খুঁজে না পান তখন কি বলেন? এই দেখ দেখ দেখ, জলে পড়ে গেল নাকি, নাকি কেউ নিয়ে চলে গেল, কারো বাড়িতে ঢুকলো। এই নিমাই ছোটবেলায় এত সুন্দর দেখতে, ঘর থেকে বেরিয়ে পড়েছে একদিন। আর একদিন মেষমালি বলে একজন চোর, ও এখন মনে মনে ভাবছে নিমাইয়ের গলায় সোনার মালা, হাতে বালা, একে চুরি করে নিয়ে চলে যাবো, নিয়ে মেরে এক পাশে ফেলে দিয়ে এ সোনা গয়না সব আমি নিয়ে নেব। এখন লক্ষ্য করুন, মহাপ্রভুকে নিমাইকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। যখনই নিয়ে যাচ্ছে, নিমাইকে কোলে করে নিয়ে কাঁধে চাপিয়েছে মেষমালি যে চোরটা, ও চমকে গেছে, এ মা, আমি যাকে চুরি করে নিয়ে যাচ্ছি সে কে গো? আমি কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে প্রেম জেগে গেল, ভগবত প্রেম। কেন মনে হচ্ছে আমি আর চুরি করবো না? একে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা প্রেমের উদয় হলো, ভক্তির উদয় হলো, আর আমার চুরির মনোভাব নেই কেন? নিমাইয়ের মা পাড়া সবাই খোঁজাখুঁজি করছে, নিমাই কই, নিমাই কই। কিন্তু হঠাৎ মেষমালিটা নিজেই আড়ালে কি করেছে? নিমাইকে কোলে করে নিয়ে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে পালিয়ে দিয়েছে। নিমাইয়ের বাবা জগন্নাথ জিজ্ঞেস করছে, মিশ্র জিজ্ঞেস করছে, জগন্নাথ মিশ্র কোথায় ছিলি? বলছে একজন আমাকে নিয়ে গিয়েছিল, ও আবার কাঁধে করে নিয়ে ফিরিয়ে দিয়ে গেল। এই মেষমালি নাকি পরে একজন সাধু হয়ে গেছিল। কেন? মহাপ্রভুর সংস্পর্শ পেয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভগবানের নাম যত শুনবেন আপনার তত সাধু হয়ে যাবেন। আমি সাধু বলতে এই বলি নাই যে আপনি গেরুয়া বস্ত্র পরবেন, তিলক মালা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। সাধু মানে কি? আপনাদের ভেতরটা সুন্দর হবে। যত ভগবানের নাম আপনি শুনবেন, আপনার বাচ্চাকে শোনাবেন, তত কিন্তু আপনার লাভ আছে। এই জন্য মহাপ্রভু কি করলেন? মা নবদ্বীপের মাটি থেকে তিনি চলে গেলেন সন্ন্যাস নিয়ে। আজকে গৌরাঙ্গ লীলা মানে মহাপ্রভুর বিদায়, সন্ন্যাস তিনি নিয়েছিলেন। কিন্তু আপনাদের আসল তত্ত্বটা হচ্ছে যে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তার দুটো স্ত্রী, একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল সাপে কেটে, কিন্তু সেই সাপ নয়, বিরহরূপী সর্পে তিনি দংশনে মারা গিয়েছিলেন। অনেকে ভাবেন এই সাপটা নয়, বিরহরূপী দংশনে তিনি মারা গিয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল, দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া। শেষে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল এটা আপনাদের জানতে হবে। আজকে আপনাদের জানিয়ে দেবো, একটা 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি কেমন, যেটা আপনারা পারলেন না। বিষ্ণুপ্রিয়া জগতের প্রত্যেকটা মেয়েকে দেখিয়ে দিলে আঙ্গুল তুলে, আমাকে দেখে শেখো, আমার 14 বছর বয়স হতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, নিমাই সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? একটু আগে বললাম, জোরে বলুন। 24 বছর বয়স। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। মায়েরা, এই দিয়ে দেখান, আমাদের সংসারে সবচাইতে বড় মিথ্যা কি বলুন তো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া তার মাকে বলেছিল, নিমাই তার সচিমাতাকে বলেছিল, মা
এনে দিলাম তোমার দাসী, এবার আমি আসি। কোথায়? জগৎ জীবকে হরিনাম দেবো বলে আমায় চলে যেতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কোনো মেয়ে যখন বিয়ে হবার জন্য ঠিক হয়ে যায়, তখন পাত্রপক্ষরা সবচাইতে বড় মিথ্যা কথাটা কোথায় বলে বলুন তো? আপনাদের মেয়ে আমাদের ঘরের বউ হয়ে যাচ্ছে না, ও মেয়ে হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মিথ্যা কথা, একবারে 1 নম্বরে মিথ্যা কথা, একবারে 100% মিথ্যা কথা। কি বলছে? আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে যাচ্ছে না, মেয়ে হয়ে যাচ্ছে, একবারে মিথ্যে কথা বলছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, বাসের মধ্যে দেখবেন প্রচন্ড ভিড়, একবারে ভেতরে চাপাচাপি, বাম্পারে লোক ঝুলছে, ভেতর থেকে কন্ট্রাক্টর বলছে ভেতরে আসুন, ভেতরটা ফাঁকা। ওর মতো মিথ্যাবাদী আর নেই। ভেতরে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে, কিন্তু ও কি বলছে বলুন তো? ভেতরে আসুন, ভেতর ফাঁকা, মানে ঢোকাতে পারলেই মাল হবে, যদি নেমে যায় মাঝখানটা তাহলে পেয়ে যাবে, কি অসুবিধা আছে? এই জন্য মিথ্যা কথা আর কি। যে যেখানে বসে আছেন মায়েরা, কতগুলো জিনিস আমি, রাধারানীর ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো ছিল না। সবার কপালে শাশুড়ি শ্বশুরের ভাগ্য ভালো হয় না, আবার অনেকের কপালে শ্বশুর শাশুড়ি ভাগ্য ভালো হয়। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি ভাগ্য ভালো ছিল। সচিমাতা যখন তাকে কাছে টেনে নিয়েছিল, সচিমাতাকে বলেছিল, মা তুই আমার নিমাইকে পারবি ভজন সাধনের পথটা সঠিক করতে, তুই যে সহধর্মিনী রে। বাবা এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছে, কোন শাশুড়ি মা রাস্তায় বলে বেড়াচ্ছে, আমার ছেলে না বউকে নিজের কবজায় রেখেছে, কার ছেলে দেখতে হবে না, আমার ছেলে। আর যখন বউ ছেলেকে জব্দ করে রেখেছে, আমার বৌমা আমার ছেলেকে জব্দ করে রেখেছে, মানে তাবিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তাবিজ দিয়ে দিয়েছে। মানে আমরা কত দুষ্ট দেখুন, কত অন্যায়কারী। মানে আমরা এইভাবে আমাদের সমাজটাকে নষ্ট করছি, মনটাকে নষ্ট করছি। আপনাদের কাছে নিবেদন রইল, এগুলো আমি বিষ্ণুপ্রিয়ার কথা বলতে গিয়ে বললাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যেদিন ফুলসজ্জা, খুব দামি কথা শুনবেন, নিমাই বলল, প্রিয়া আজকে ফুলসজ্জা, ফুলের উপরে শুতে হবে। বিছানায় যখন ফুল দেওয়া হয়, তার উপর শোয়া হয় বা ঘুমানো হয়, ওটার নাম ফুলসজ্জা। আর কেউ যদি শুয়ে থাকে, তার উপরে যদি ফুল ঘুমায়, ওটার নাম অন্তিম সজ্জা। খুব ভালো করে জেনে নিন, বিছানাতে ফুল পেতে তার উপরে শুয়ে কেউ যদি ঘুমায়, ওটার নাম ফুলসজ্জা। কিন্তু যদি কেউ শুয়ে থাকে আর তার শরীরে সবাই ফুল ছড়ায়, ফুলটা ঘুমায়, জানবেন ওটা হচ্ছে অন্তিম সজ্জা। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া কত বুদ্ধিমতী দেখুন, আমি ফুলসজ্জাও চাই না, আমি অন্তিম সজ্জাও চাই না। যে ফুলগুলো বিছানাতে পড়ে আছে, ওই ফুল মালা দিয়ে মালা তৈরি করে তোমার গলায় পরাবো, তাতে আমারও জীবন সার্থক হবে, আর ওই ফুলগুলোর জীবন সার্থক হবে। বিষ্ণুপ্রিয়া কত দামি মেয়ে দেখুন, বলছে আমি অন্তিম সজ্জাও চাই না, আমি ফুলসজ্জাও চাই না, ওই ফুলগুলোকে মালা করে আমি তোমার গলায় পরবো, ফুলগুলো ধন্য হবে, আর আমি তোমাকে মালা পরাতে পারবো বলে আমিও ধন্য হব। কি দামি কথা দেখুন, আশ্চর্য ব্যাপার। মায়েরা, নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে, হ্যাঁ এটা বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে, শোনো তুমি পণ্ডিত হতে পারো, আমার বাবা আমাকে বলেছে এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার ছেলে, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, এত বড় আমি পণ্ডিত হলাম, লোকে আমাকে বলে পণ্ডিত, নিমাই পণ্ডিত, কিন্তু আমি তো জানতে পারলাম স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম হলো সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় জানো, স্বামী কখন ছেলে হয় জানো, স্বামী কখন ভাই হয় জানো, অন্নদানে পিতা সম প্রতিদানে পতি। নিমাই যখন দেখলো বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেওয়া যাবে না, শেষ মাঘ মাস, মায়েরা পৌষ মাসের শেষ, মাঘ মাস শুরু কিংবা মাঘের শেষ, গরম থাকে না ঠান্ডা থাকে, জোরে বলুন। এখন ভগবান কেন সেই দিন সন্ন্যাস নিলেন বলুন তো?
জানে বাঙালি খুব শীত কাতরে মানুষ বটে, একবার লেপের ভেতরে ঢুকলেও আর বেরোবে না, আমি চলে যাব কেউ দেখতেই পাবে না। ভগবান খুব চালাক, সে জানে বাঙালি খুব শীত কাতরে মানুষ, একবার শীতকালে লেপের ভেতরে ঢুকলে আর বেরোতেই চায় না, সকাল 8টা বেজে যায় তবু উঠতে চায় না, দরকার নাই ফাঁকে চলে যায়। ভগবান কি করলেন মায়েরা, সবাই তাকান, নিমাই বিষ্ণুপ্রিয়া শুয়ে আছে, তাকাবেন নিমাইয়ের কাপড়টা, যে কাপড়টা পরে নিমাই শুয়েছিল এতটা কাপড় চেপে আছে কে, বিষ্ণুপ্রিয়া। যখনই টানতে যাবে বিষ্ণুপ্রিয়া যদি জেগে যায়, তাই কি করলো, মাঝ থেকে কাপড়টা কেটে নিল নিমাই। মায়েরা ঘুমাচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর সঙ্গে সঙ্গে নিমাই চললো সন্ন্যাসে। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর মন্দিরে। আমাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। আমি আপনাদের বাইরেটা সাজানোর আগে আমি ভেতরটাকে সাজাতে বলছি। যার ভেতর ভালো, পৃথিবীর সবাইকে সে ভালোবাসতে পারে। আর বাইরে আপনি সেজে এসছেন, কিন্তু ভেতরে আপনার কু আছে, খারাপ আছে, আপনি কাউকে ভালোবাসতে পারবেন না। আগে কাউকে ভালোবাসতে গেলে আপনার বাসাটাকে ভালো করতে হবে। যার বাসা ভালো সে সবাইকে ভালোবাসতে পারে। দেখুন, চিন্তামণি একটা পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল, ব্রাহ্মণের ছেলেকে। চিন্তামণির বাসা ভালো ছিল, বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, তাদের ভালোবাসার কথা আপনারা শুনতে আসেন। আপনারা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন এখন তো ভালোবাসা তো একটু কিছু মনে করবেন না, হ্যালো আর গেল না, কি বলছেন, হ্যালো আর গেল নাকি? আর দেখবেন হ্যালো গেল আবার এলো, মানে বিয়ে হলো আর গেল আর এলো। ভালোবাসা এমন করুন যে ভালোবাসাটাকে রাখতে হবে চিরকাল, যেন আমরা টিকাতে পারি। আর গেলাম আর এলাম, এ ঘর ও ঘর করতে লাগলাম, তাহলে কিন্তু গন্ডগোল আছে। ভালোবাসা ছিল কার, রামচন্ডী দাসের। আপনারা তো ভালোবাসা দেখেছেন, মোবাইলে দেখেছেন, আগে মোবাইল ছিল না, চিঠিপত্র দিয়ে দেখেছেন। কিন্তু চণ্ডীদাসের ভালোবাসাটা কেমন জানেন? রামী কাপড় কাচতে যেত ঘাটে, আর চণ্ডীদাস মাছ ধরবার জন্য ছিপ ফেলতো আরেক ঘাটে। 12 বছর ধরে দেখা হয়েছে, কোনো কথা হয় নাই। ভালোবাসাটা দেখুন কেমন। ও ছিপ ফেলে বসে আছে আর ও কাপড় কাচছে, ও ওর দিকে একবার তেরা চোখে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। শুধু দেখা হয়েছিল 12 বছর, কিন্তু কথা হয় না। ভালোবাসা কেমন দেখুন। জয়দেব পদ্মাবতী, ভালোবাসা কেমন? পদ্মাবতীর বাসা ভালো, জয়দেবের বাসা ভালো। আপনি ভালোবাসতে পারবেন, আপনার বাসাটাকে ভালো করবেন। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন যে আগে নিজেকে ভালো করো, জগতের সবাইকে ভালো দেখবে। আর নিজে যদি খারাপ হয়ে যাও, জগতের সবাইকে খারাপ দেখবে। তোমার চোখটাকে ভালো করো, কেন? তুমি ভালো চোখে সবাইকে দেখবে, দেখবে সবাই ভালো হয়ে যাবে। মায়েরা, আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ডিমান্ড, খালি ডিমান্ড। আমাদের ইন্দ্রিয়গুলো ডিমান্ড চাইছে কি? চোখ, চোখ বলছে খালি মোবাইল দেখবো না, কি বলছে? চোখ বলছে মোবাইল দেখবো, ভালো কিছু দেখবো। কান কি বলছে? ভালো ভালো গান শুনবো। মুখ কি বলছে? ভালো ভালো খাবার খাবো। নাক কি বলছে? ভালো ফুলের সুগন্ধ নেব। হাত কি বলছে? ভালো খাবার মুখে তুলে দেবো। পা কি বলছে? না বেশি হাঁটবো না, গাড়িতে চেপে যাবো। আবার 4 চাকা গাড়িতে এসি চাই, তাহলে আমার আর ভালো হয়। খালি দিনের পর দিন আমাদের ডিমান্ড চলছে, খালি এই চাই ওই চাই। ভগবান বললেন তোমার সব ইন্দ্রিয়গুলো আমাকে দিয়ে দাও। কি করে দেবে? আমার সেবায় লাগিয়ে দাও। সকালবেলায় ঘুম থেকে উঠে বলো, কারো দিকে তাকাবো না গোবিন্দ, এই চোখ দিয়ে প্রথম তোমায় দেখবো। যত ভগবানকে দেখবেন পৃথিবীতে আর কাউকে দেখবার ইচ্ছা জাগবে না। ভগবানকে যদি কেউ ভালোবাসতে পেরেছে না পৃথিবীতে, সে বুঝতে পারবে ভগবান। আর কান দুটো কি বলবে? হে প্রভু, আমি সংসারে কর্ম করতে করতে মাঝে মাঝে কানে হরি কথা শুনবো। মুখ দিয়ে আমি কি করব না, অনেক কথা বলবো, কিন্তু আমি কি করব না, আমি যেন হরি কথা বলতে পারি। হাত দিয়ে কি করতে পারি? ভগবানের সেবা করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। আমার এই হাত ভালো হবে, এই হাতে মানুষ সেবা গ্রহণ করবে। এই জন্য আমি আপনাদের চলতে যদি হয়, উল্টো পাল্টা জায়গায় চললে হবে না। আপনাকে হরিনাম হচ্ছে সেখানে যেতে হবে। তীর্থস্থান সম্ভব হলে আপনি যাবেন, পাটাকে ভালো জায়গায় নিয়ে যান, আপনার জীবন সুন্দর হবে। অনেকে বলে কপাল আমার খারাপ। কিসের কপাল খারাপ? আপনি হরিনাম শুনুন, কপাল আপনার ভালো হবে। কেন হবে না? গৌর গোবিন্দের কৃপা আছে। আপনি বারবার মন্দিরে কপাল ঠেকাবেন, ঠোকা নয়, ঠেকাতে হয়। যত মন্দিরে কপাল ঠেকাই, তার ভাগ্য যদি খারাপ হয়, ভাগ্য সৌভাগ্য হয়। কেন? ভগবানের মন্দিরে যত মাথা নোয়াবেন, ভগবান তত আপনার মাথায় হাতটা আশীর্বাদ দিয়ে দেবে। তাই যে কোনো জায়গায় রাস্তা দিয়ে পেরোলে, ভগবানের মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একবার মাথাটা নিচু করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে।
মায়েরা এখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে, নিমাই নেমে কি করেছে, নিজের পায়ের নুপুরটা খুলেছে, গলার মালাটাকে খুলেছে। এই দেখুন, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া। এইদিকে সচী মাতাকে বলেছিল, মা তোমাকে কথা দিলাম আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। এই দিয়ে তাকাবেন মায়েরা, সচী মাতাকে বলেছিল আমি যেদিন সন্ন্যাস নেব তোমাকে বলে যাব। তাই সচী মাতা শুয়ে আছে যে মন্দিরে, যে বাড়িতে, সেই বাড়িটা 3 বার প্রদক্ষিণ করলেন। সচী মাতার কাছে গিয়ে বলছে নিমাই, কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে, যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে, যা যা যা। আপনার বাচ্চা ছেলেটাকে আপনি বেরোতে দেবেন না দুপুর বেলায়, কিন্তু আপনার খুব ঘুম পেয়ে গেছে, তখন যদি ছেলেটি চালাকি করে বলে, মা একবার আসি, মানে প্রচন্ড ঘুম পেয়েছে, আপ কি বলছে সেটা কথা নেই, সচী মাতা ঘুমাচ্ছে, কিন্তু নিমাই খুব চালাক, কানে কাছে বলছে, কোকিল কণ্ঠে নিমাই বলে, মা মা মা। ঘুমের ঘোরে সচী বলে, যা যা যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল বজে যা। ও যাজে ব্রজের কোকিল ব্রজে যারে। সচী মাতা ভেবেছে যে কোকিল গুলো বোধহয় আমার কানের সামনে মা মা করছে, ওই জন্য কোকিল গুলোকে বলছে, যা আমার নিমাই জেগে যাবে, যা। যারে বজের কোকিল বজে যা, যারে ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে ডাকিস না রে, বজের কোকিল বজে যা। ও তোরা এমন করে বাঁধিস না রে, আমার নিমাই জেগে যা। আরে এমন করে, আরে আমার নিমাই জেগে যাবে, এমন করে ডাকিস ও না রে, আমার নিমাই জেগে যাবে। যারে ব্রজের কোকিল ব্রজে যারে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুর ধ্বনি তীরে। ওই শোন ভাবিয়া মন্দির তেজিয়া, আইল সুর ধ্বনি তীরে। আচ্ছা, হাত তুলে বলতে পারলে খুশি হব। অনেকগুলো নদী আছে, কিন্তু সুরধ্বনি কাকে বলে? কোন নদীকে সুরধ্বনি বলে জোরে বলুন? যমুনাকে না কাকে? গঙ্গাকে। গঙ্গা নদীর কূলে এলো, কে এলো? মহাপ্রভু ঘর থেকে বিদায় নিয়ে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুরধ্বনি তীরে। কে শোন ভাবিয়া মন্দির তেজিয়া, আইল সুর ধ্বনি তীরে। মই কর জড়ি নমস্কার করি, মই কর জড়ি নমস্কার করি, মই কর জড়ি নমস্কার করি। মই কর জড়ি নমস্কার করি, পরশ করিল নীরে। আজ মই কর জড়ি নমস্কার করে, পরশ মণ্ডপে। কোনো কাজ করতে গেলে নদীর আশীর্বাদ নিতে হয়, বড় বড় বৃক্ষের আশীর্বাদ নিতে হয়, সাধুগুরুর আশীর্বাদ নিতে হয়। এটা মহাপ্রভু শেখালেন। তিনি সন্ন্যাস নেবার সময় ঘর থেকে বেরিয়ে মা গঙ্গার কাছে গিয়ে মা গঙ্গার জল মাথায় নিয়ে বলল, মা আমাকে আশীর্বাদ করো, আমি যে ভাবনা নিয়ে জগৎজীবকে উদ্ধার করবো বলে যাচ্ছি, আমার আশা তুমি পূর্ণ করো। মায়েরা কি করলো? সব চাইতে গঙ্গা নদীকে প্রণাম করে তিনি কি করলেন? কাঞ্চননগরের পথ দিয়ে চলে যাচ্ছেন। মায়েরা সবাই তাকাবেন। তাকে একটা কথা বলে যাই, দেখবেন টাকা বা কয়েনের মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে। জোরে বলুন কি নাম? জোরে বলুন। মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী কথা শুনলে চমকে যাবেন। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করার সময় বলতেন, হে প্রভু, তুমি আমাকে সম্পদ দিও না, তুমি আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবো। তাহলে দেখুন, বড় বড় ব্যারিস্টার, বড় বড় পণ্ডিত মানুষ, যাদের ছবি এখনো পর্যন্ত নোটের মধ্যে রয়েছে, তারা কত কাজ করে। আবার শুনে রাখুন, নাথুরাম গডসে যখন মেরেছিল গুলি, কাকে মেরেছিল? না, যখন মহাত্মা গান্ধীকে মেরেছিল, তখন মরার সময় দুবার বলেছিল, হা রাম হা রাম।
এই বলতে বলতে মরেছিল। মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করে মরে, কিন্তু একমাত্র মরেছিল কে বলুন তো? মহাত্মা গান্ধী। এই জন্য মহাত্মা গান্ধীর যেখানে সমাধি হয় সেই জায়গাতে রাম নাম লেখা আছে। এত বড় বড় মহাপুরুষ মারা গেল, মৃত্যুর সময় কোনো কেউ ভগবানের নাম করে মরে নাই, একমাত্র ভগবানের নাম করে মরেছিল কে? মহাত্মা গান্ধী। এই জন্য আপনাদের জানতে হবে, বড় বড় মহাপুরুষ যারা, তারা ভেতরে ভেতরে ভগবান ভজনা করে নিল, আর আমরা একটু চাকরি পেয়ে গেলাম, রোজগার করতে শিখে গেলাম, আর ভগবানকে কে কি আর করে? ভগবানকে বলে কিছু নেই। তখন দেখবেন হিম্মত নিয়ে বলতে শুরু করে। যখনই শরীর থেকে কঠিন রোগ হয়ে যায়, বাড়ির লোক দেখতে পারে না, তখন ভগবানকে ভজনা করে। মায়েরা, শরীর থাকতে, সুস্থ থাকতে ভগবানকে ভজনা করুন। দেবেন যদি যৌবনকালে ভগবানকে দেন, বৃদ্ধকালে দিয়ে কোনো লাভ নেই। কেন? যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, যেটা গাছ থেকে ঝরে পড়ে গেছে ওটা আর গোবিন্দ সেবায় লাগে না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর সেই সময় বিষ্ণুপ্রিয়ার অবস্থা কি মায়েরা? হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া। স্বামী স্ত্রীতে একসঙ্গে স্নান করেছিল নিমাই এবং বিষ্ণুপ্রিয়া, কিন্তু যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল তখন পাখিগুলো পর্যন্ত কাঁদছে, পশুগুলো পর্যন্ত কাঁদছে। কিন্তু সবাই লক্ষ্য করুন, হঠাৎ যেখানে বিষ্ণুপ্রিয়া শুনেছিল তার পাশে একটা জানলা ছিল, ওখানে একটা পেঁচা ডেকে উঠলো, আর সেই পেঁচার ডাকে ছটফট করতে করতে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গেল, আর ঘুম থেকে উঠে বিছানাতে হাত বোলাচ্ছে। হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, রঙকে বুলাই হাত হাত। হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, পালকে বুনো পালনকে বুলাই হাত, পালনকে বুলাই হাত। আজ পালকে বুনোয় প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, কভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া। রে মারে করা ঘাত, ও যায় প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ফিরে মারে করা। প্রভু আমার ছাড়িয়া গেছে, প্রভু আমার সারিয়া প্রভু আমার ছাড়িয়া ও প্রভু গেছে, আমারে ছাড়িয়া গেছে, আর তো ফিরে আসবে না গো, আমার ছাড়িয়া গেছে, প্রভু আর তো ফিরে আসবে না গো, আমার ছাড়িয়া গেছে। আসবে না গো, আমার ছাড়িয়া গেছে, আমার ছাড়িয়া গেছে। আজ সিজে মারে করা। মায়েদের কোনো বিপদ হলে মায়েরা বারবার মাথাতে আঘাত করে, হায় হার আমার কি হলো গো। বিষ্ণুপ্রিয়া ছটফট করে উঠল, হঠাৎ যখন বিছানা থেকে নামলো চমকে গেল। কি চমকে গেল? দেখছে মহাপ্রভুর নুপুর জোড়া মাটিতে পড়ে আছে, বিছানার নিচে ফুলের মালাটা পড়ে আছে। নুপুরকে ধরে কেঁদে কেঁদে বলছে, নুপুর বলে কি তুই কেন জানালি না আমার প্রভু যখন চলে গেল, তোকে এত ভালোবাসতাম, তুই আমাকে জানাতে পারলি না আমার প্রভু চলে গেল? হ্যাঁ রে মালা, তুই যেমন প্রভুর গলায় ছিলি আমি প্রভুর সঙ্গে ছিলাম, আজকে তুইও কাঁদ আমিও কাঁদি, তুইও অনাথিনী আমিও অনাথিনী। মালাটাকে বারবার ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে নেমে এসে ফুলটাকে দেখে বলছে, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার। এসব দেখিয়া কাঁদিয়া মরিব, এসব দেখিয়া কাঁদিয়া মরিব, এসব দেখিয়া কাঁদিয়া মরিব, এসব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আর গো, দিতে না পারিব আর। আমি এসব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আর গো, দিতে না পারিব আমার।
মাঝরাত্রিতে ঘরের বউ কাঁদা ভালো নয়, ঘরের অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি গো, আমার সর্বনাশ হয়ে গেল। আসলে আমি কালকে সারা দিন খারাপ খারাপ জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? দিনের বেলায় শিয়াল ডাকছে। মায়েরা, রাত্রিবেলায় শিয়াল ডাকে, কিন্তু দিনের বেলায় যদি শিয়াল ডাকে প্রাচীন মানুষরা বলছে অমঙ্গল হয়। রাত্রিবেলায় যদি কাক ডাকে অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া বলছে দিনের বেলায় দেখলাম শিয়াল ডাকছে, রাত্রিবেলায় কাক ডাকছে। একজন গোয়ালিনী কাঁধে ভাঁড় নিয়ে যাচ্ছিল, হঠাৎ কান থেকে তার দধি দুগ্ধ পড়ে গেল, সে হাহাকার করে কাঁদছে, লক্ষণ ভালো নয়। ঘর থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, যদি আমার প্রভু তার মায়ের কাছে গেছে। সচিমাতার মন্দিরে তাকিয়ে দেখলো হরম জোড়া প্রভুর নাই, কিন্তু মনে মনে ভাবলো যদি ভেতরে ঢুকে বসে আছে, মায়ের সঙ্গে গল্প করছে। কান পেতে শুনলো, দেখতে পেল বিষ্ণুপ্রিয়া দীর্ঘ নিঃশ্বাসে ঘুমাচ্ছে। হঠাৎ আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া সচিমাতার দরজার সামনে, হাহাকার করে কাঁদছে, মা মা সচিমাতা চমকে উঠে বৌমা, তুমি দরজায় কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ হয়েছে? আমার প্রভু আর নাই, তোমার ছেলে সংসার। চুপ করো চুপ করো চুপ করো, কথা বলো না। আমার নিমাই খুব পাগল ছেলে তো। আসলে তা নয়, ওই ছোটবেলায় যেমন লুকোচুরি খেলতো এঘর ওঘর করে, আমার মনে হচ্ছে এখন পর্যন্ত লুকোচুরি খেলছে, কোথাও ঢুকে আছে। আচ্ছা আমাকে একটু দেখতে দাও তো। মায়েরা, মা সচিমাতা কি করলো? তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা এটি তরিতে জ্বালাইও তবে দেখিছেন কিছু গোজে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, তাড়াতাড়ি প্রদীপটা জ্বালাচ্ছে। তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা এটি, আজ তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা এটিওতে। কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া মা, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া মা, আজ কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া। কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপে রে, কোথা গেলি বাপ, কথা গেলি বাপে রে। আমার অঞ্চলের গুণনিধি কোথা গেলি বাপ রে, আমার অঞ্চলের গুণনিধি কোথায় গেলি বাপে রে। তাই সচিমাতা যাচ্ছে। হঠাৎ যখন সকাল হয়ে গেল, সবাই কাঁদছে নবদ্বীপের, কেউ কারোর সঙ্গে কথা বলছে না প্রভু চলে গেছে বলে। আর মা সচিমাতা পাগলিনী হয়ে কেঁদে কেঁদে যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি, দেখেছো না? কেউ কি দেখেছো নাকি, দেখেছো নাকি? মায়ের যদি ছেলে হারিয়ে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন। মা যদি তার ছেলেকে খুঁজে না পায় মায়ের অবস্থা কি হয়। সচিমাতা যেখানে যাচ্ছে যাকে দেখছে, তোমরা দেখেছো নাকি, দেখেছো না? তোমরা দেখেছো নাকি, দেখেছো না? ও যে দেখেছো নাকি, দেখেছো না? তোমরা কেউ দেখেছো নাকি, দেখেছো নাকি? কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না? কোন পথে আমার নিমাই, ও জানো যদি দানব রে, জানো যদি দানব রে। তোমরা দেখেছো নাকি, দেখেছো না? মায়েরা, সচিমাতা কাঁদতে কাঁদতে যাচ্ছে। সচিমাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। উলধ্বনি আজ সচিমা কাঁদে নেবায় নেবায়, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। সচিমাই কাঁদে নিমাই নিমাই। আপনারা কি মনে মনে ভাবছেন যে আমি লোক ঠকাচ্ছি? আপনি কাউকে ঠকাচ্ছেন, দুদিন পরে দেখবেন আপনাকে কেউ ঠকাচ্ছে। আপনি আজকে কাউকে কাঁদাচ্ছেন, দুদিন পরে দেখবেন অন্য কেউ আপনাকে কাঁদাচ্ছে। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 10,000 টাকা জমা দিলেন, ওটা 10 বছর পরে ডবল হবে। আজকে একটি খারাপ কথা বললে কাউকে আপনি অপমান করলেন, তার চোখে জল বেরিয়ে গেল, আপনি 10 বছর পরে ওটা ডবল করে পাবেন। আপনার চোখ দিয়ে আরো ডবল গড় 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 করে জল পড়বে।
আপনি কি ভাবছেন শুধু আপনি নন, ভগবানের মা কেঁদেছিল। কে? শচী মাতা। কেন কেঁদেছিল মা? আমার দিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন। আচ্ছা মায়েরা, রামচন্দ্রের বাবা দশরথ একদিন সিংহাসনে বসে আছে, তিনি দেখছেন আয়নাতে করে আমার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে, এবার রামকে রাজা করব। বাবা যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক বাবারা কীর্তন শুনছেন, ফাঁকে ফাঁকে বসে আছেন, আপনাদের একটু বলে রাখি, গতকালকে একটা 92 বছরের একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, বাবা এ সংসারের মালিক কে? আমি বলেছিলাম সংসারের মালিক তো ভগবান, কিন্তু যে পরিবারে আপনি আছেন, আধার কার্ডে আপনার নাম আছে, আপনি কিন্তু মালিক আধার কার্ডে আপনার বাড়িতে। আচ্ছা মায়েরা, যশরথের যখন এরকম করে মুকুটটা হেলে গেছিল, মুকুটটা চুলটা এখানে পেকে গেছে, মনে মনে ভাবছে মুকুট থাকছে না, এবার আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি দুপুরবেলায় আপনি কখন বুঝবেন আপনারও পরিবারে আপনি রাজা সেজে বসে আছেন, সংসার চালাচ্ছেন, আপনার মুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? তখন বুঝবেন গ্রীষ্মকালে, গরমকালে রোদ্রে খেটে বাড়ি ফেরেন যখন, আপনার বৌমাকে এক গ্লাস জল চান, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসে, তখন বুঝবেন আপনারও মুকুটটা হেলে যাচ্ছে, তার মানে আপনাকে কেউ আর ভালোবাসছে না। এই সংসারে দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, যখন আপনার বৌমা হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, আপনি কিছু চাইবেন, 1 দিন পর 4 দিন পর পাচ্ছেন, তখন বুঝবেন আপনাকে আর সংসারকে ভালোবাসতে চাইছে না, আপনি সংসারের মহিলা হয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত দিল রামকে রাজা করব। কৌশল্যা মায়ের খুব আনন্দ, কই ফুলের মালা গাঁথছে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কার জন্য ফুলের মালা গাচ্ছিস? বলে কেন? আমার রাম রাজা হবে বলে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবে, মালা খা। কি করব? দুটো বর পাওনা ছিল, রাজা দশরথকে সেবা করেছিলি। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনার পাড়ার লোক বোধ হয় নাকি? না না, মন্থরা প্রতিটি বাড়িতে বাড়িতে আছে, বাড়িতে নয় পাড়াতে পাড়াতে আছে। আপনি ভালো কাজ করবেন, দেখবেন আপনার এখন কীর্তন শুনছেন আপনারা, কিন্তু পেছন থেকে যদি কেউ গল্প করে কুটুস কাটুস করে কানের সামনে, বুঝবেন মন্থরা পার্টি এসে বসে আছে। ওর দিকে তাকাবেন না, আপনার সব চলে যাবে। এই দিয়ে তাকান, আপনার সংসারে যদি কেউ বিষ খায়, ও হসপিটালে গেলে মারা যেতে পারে একজনই, কিংবা বেঁচেও আসতে পারে, কিন্তু কানের মধ্যে যদি একবার বিষ দেয়, গোটা সংসারটা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটি মায়েদের কাছে আমি নিবেদন রাখবো, বাবাদের হয়ে, সংসারে থাকবেন, কানে বিষ নেবেন না, খারাপ কথা নেবেন না, হরিনাম নামক অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। ভালো কথা শুনবেন, আপনি ভালো থাকবেন, খারাপ কথা শুনবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার সংসারকে আপনি ধ্বংস করে দেবেন। ওই জন্য ভালো কথা শুনুন। যেই না বলে উঠলো রামচন্দ্রের 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পাটা ধরে অনুরোধ করতাম, তুমি চেয়েও না। বলে আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। বেশ, মেনে নিলাম। রামচন্দ্র পরদিন সকালবেলায় যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, তখন কৌশল্যা মা 1 বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছে। রামচন্দ্র যেই না দুধটা খেতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে কই কি করেছে, দুধের বাটিটা মুখ থেকে নিয়ে মাটিতে ফেলে দিয়েছে। ভগবান বললেন, মা কই তুমি ভুল করলে। বলে কেন? এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, আমি তোমাকে কথা দিলাম আগামী পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তুমি আমার মুখ থেকে দুধটা ফেলে দিলে বলে আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। সবাই তাকান, যখন কইর গর্ভে জন্ম নিল কে? জোরে বলুন। কৃষ্ণ। দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিল, তখন দৈবকী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই যে আমার কাছ থেকে চললি, তা বল আমার এই দুগ্ধটা যে মাটিতে পড়বে, দেখবেন বাচ্চা যদি মরে যায় হবার পর, কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের স্তন দুগ্ধ আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। বলছে ওই মাটিটা আমি কি করব? বলছে যে মাটিতে তোমার স্তন দুগ্ধ ঝরে পড়বে, সেই মাটিতে মহাপ্রভুর মালসা তৈরি হবে, চিরের ভোগ দেওয়ার যে মালসা, ওই মাটি থেকে তৈরি হয়ে গেল। দেখুন তত্ত্বটা কোন জায়গাতে গেল। চিরের মালসাটা কোন মাটি থেকে হলো? না, দৈবকীর স্তন দুগ্ধ যে মাটিতে পড়লো, সেই মাটিতে ভগবানের ভোগের মালসাটা তৈরি হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। সেই কই আবার কি হয়েছিল? এই দিয়ে দেখান, ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা, 18টা সন্তানের মা, এক রাত্রিতে 18 সন্তান, মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। আপনারা যদি কেউ পুরীতে যান,
দেখবেন 18 নালা রূপে 18টা ছেলে এখনো রয়েছে। সে আবার কলিযুগে কি হলো, সচী মাতা। 8-8টা মেয়ে মরে গেল, তারপর বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গেল, তারপর তার একমাত্র অঞ্চলের গুণনিধি নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, সেই নিমাই যখন গর্ভে জন্ম নিল, তখন নিমাইকে তখন বললো, নিমাই তুই আমার গর্ভে জন্ম নিলাম, স্তনদুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করলি। বলছে তুমি যেহেতু কাঁদিয়েছিলে মা, সেহেতু তোমাকেও কাঁদতে হবে। এই জন্য আজকে সচী মাতা বারবার কাঁদছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, আর যখনই চলে যাচ্ছে তখন সচী মাতা চিৎকার করে বলছে, নিমাই তুই সন্ন্যাস নিয়ে চলে গেলি, তবে আমি মা হয়ে বলে দিলাম, আমার ইচ্ছা ছিল তুই আমার মুখে আগুন দিবি, তুই আমার বুকে আগুন দিলি। তুই আমার মুখে আগুন না দিয়ে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি। এ যারা আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিলাম তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। তাই মা গঙ্গাকে দর্শন করে সচী মাতা আত্মহত্যা করতে গেল। নিমাই নিমাই বলে সচী ঝাঁপে দিতে গেল, বলে সচী ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে সচী ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে সচী ঝাঁপে দিতে গেল। কোথা ছিল নিত্যানন্দ মায়ের ধরিল, কোথায় ছিল নিত্যানন্দ মায়ের ধরিল, কোথা ছিল নিত্যানন্দ মায়ের ধরিল, কথা ছিল নিত্যানন্দ মায়ের ধরিল। তাই বললো, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা। নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা। আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা। মাইকের কানেকশনটা মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ ঠিক কানেকশনটা দেখে নিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইক সেট খুব ভালো দাদার, একবার খুব নাম করা সেট, তারাপীঠ থেকে এসছে। আমি অনেক গান করি, আগামীতে আবার আমার আজকে একটা বাইনা হয়েছে রাজগ্রামের, আস্তে 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 দাদার কথাই বলেছি যেন এই মাইকটাই থাকে। তো যতদূর কি হবে জানি না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। না না, 2-4 জন ঘুমাচ্ছ না বলছি। আগে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিদুরের কোন কুল ছিল, ভগবান যার বাড়িতে খেলো, এইদিকে তাকাবেন, বিদুর ছিল রাজবাড়িতে কাজ করতো, কিন্তু রাজার বাড়ির খাবার খেত না। কারণ তো রাজন্যে যদি পাপ থাকে, ওই জন্য পাপের খাবার খাবে না বলে কি করলো বলুন তো, তিনি ভিক্ষাবৃত্তি করলেন। ভগবান 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি নিমন্ত্রণ করেছিলেন ভগবানকে, তুমি তো সবার বাড়িতে খুদ খেয়ে বেড়াও, এতে আনন্দ হও, তোমাকে এমন খাবার খাওয়াবো যে বাপের জন্মে তুমি খাওনি। তা কি করেছিল, শতব্যঞ্জন তৈরি করেছিল। ভগবান তার বাড়িতে গিয়েছিল কিন্তু খায় নাই, কেন, ঢেকুর তুলে দিয়েছিল। দুর্যোধন জিজ্ঞেস করলো, কৃষ্ণ এখনো খাও নাই, তুমি ঢেকুর তুললে কি করে? বলছে, এখানে আসার পথে অনেক বাড়িতে খেয়ে ফেললাম, তো এমন পেট ভরে গেছে আর আমার খাওয়ার ইচ্ছাই নাই। তার মানে কি, পেটে খিদে আছে কিন্তু খাবে না, কেন, অহংকারের সেবা ভগবান গ্রহণ করে না। কত সুন্দর শিক্ষা দিলেন। আবার কার বাড়িতে গেলেন, বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। তিনি কি করলেন, কলা বাদ দিয়ে কলার খোসা খাইছিল, কেন, ভক্তি যার কৃষ্ণতা। বাবা কিছু মনে করবেন না, আপনাদের নারায়ণপুরে কেউ মারা গেলে আপনারা জলে ভাসিয়ে দিন, না আগুনে পোড়ান, না সমাধি দেন? জোরে বলুন, কোনটা করেন? কোনটা করেন? জলে ভাসিয়ে দিন। আচ্ছা আপনাদেরকে বলে, যেটা জানবেন আজকে জেনে নিন। মৃতদেহ সৎকার করবার 3টে নিয়ম আছে। দামি কথাগুলো শুনে নিন যে যেখানে বসে আছেন। কেউ যদি মারা যায় তার সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা এদিকে একটা অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই জলে ভাসিয়ে দেওয়ার রীতিও আছে, কিন্তু এটা আমাদের ভারতবর্ষের এইদিকে নেই, উত্তর দিকে আছে। জলে ভাসিয়ে দেওয়ার রীতি আছে, শুনবেন। আপনারা যারা মরা পোড়াতে যান, সব শ্মশান ঘাটে যান। শ্মশান মানে কি কেউ বলতে পারবেন? শ্মশানে তো সবাই যাচ্ছেন, শ্মশান মানে কি? কতগুলো ভুল আমরা করি, ভুলটা ধরি দিই। শ্মশান মানে কি? শ্মশান মানে সব শয়নের স্থান। দন্ত সব সব নয়, তালব সব সব। এই সব মানে হচ্ছে মৃতদেহ। মৃতদেহকে যেখানে শয়ন করানো হয় সব শয়ন স্থান। মায়ের আপনারা বলেন না, হ্যাঁ গো লোকটা মরে গেল, মুখাগ্নি হয়েছে নাকি? এই কথাটা 100% ভুল।
যারা বলেন যে মুখাগ্নি, এ কথা বলবেন না, 100% ভুল, সম্পূর্ণ ভুল কথা, একবার ভুল ধারণা। মুখাগ্নি নয়, অগ্নির মুখে অর্পণ করা। খুব দামি কথা শুনে নিন, আগামীতে প্রত্যেকের পরিবারে কেউ না কেউ মারা যাবে। আপনারা যারা ছেলে আছেন, মেয়ে আছেন, তারা বাবার মৃতদেহ নিয়ে যাবেন, মায়ের মৃতদেহ নিয়ে যাবেন, শ্মশান ঘাটে সৎকার করতে যাবেন, অগ্নি সৎকার। সেই সময় কিভাবে করা উচিত, শাস্ত্র কি বললো জেনে নিন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, দেখবেন শ্মশানে মৃতদেহ নিয়ে যাবার পর কাঠের একটা শ সাজানো হয় না, কি বলছেন, আমরা শ বলি, চিতা বলা হয়, চিতা সাজানো হয়। চিতার ওপর দেখবেন উপুর করে শোয়ানো হয় না, চিত হয়ে শোয়ানো হয়। জোরে বলুন, জোরে বলুন। আপনার কেউ জান নাই বোধ হয়, ওই জন্য কেউ বলছে উপুর করে, কেউ বলছে চিত হয়ে। মানে সেই ভোটের সময় হয় না, ভোটের সময় এমন কিছু মানুষ আছে, ভোট কাকে দেয় ধরা পড়ে না, দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ভগবান ছাড়া, এদিকেও মুড়ি খাচ্ছে, ওইদিকেও মুড়ি খাচ্ছে, কাকে যে দিচ্ছে ভগবান ছাড়া কেউ। এইদিকে যারা জানবেন না বলবেন, চেষ্টা করবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। এখন দেখুন, যখন চিতাতে শুয়ে দিলেন তখন কিন্তু উপুর হয়ে শুয়ে দেওয়া হয়, এবং দেখবেন যাকে উপর করে শোয়ানো হয় তার মাথাটা কিন্তু উত্তর দিকে রাখা হয়। এই জন্য বাড়িতে শাস্ত্র বলছে, বাড়িতে যখন আপনারা শোবেন, বিছানা করবেন, মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। অনেকে বলে মৃতদেহটা উত্তর দিকে মাথা করা হয়, এই জন্য আমাদের উত্তর দিকে মাথা করে শোয়া নিষেধ। না না, বেদ বলছে যে বাড়িতে যদি আপনি উত্তর দিকে মাথা করে শোবেন, তবে আপনার শরীরে রোগ কিন্তু বাসা বাঁধবে। এমনিতে বাসা বাঁধছে, তবু আপনার প্রচুর পরিমাণে রোগ বাসা বাঁধবে। বেদ বলছে, আমি বলি নাই, তিনি বলছেন, বেদ বলছেন যে কি উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীরে রোগের বাসা বেশি করে বাঁধে। এই জন্য উত্তর দিকে শুতে নেই, এবং দক্ষিণ দিকে পা করতে নেই। কেন? আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছেন, এই জন্য তাদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকটা জমের দুয়ার, যখন আপনি দক্ষিণ দিকে পা করে শোবেন, তার মানে আপনার আত্মীয় স্বজন যারা মারা গেল, বাবা মা কাকা কাকি, ওদেরকে অপমান করা হলো। ওই জন্য মাথায় রাখবেন সব সময় পশ্চিম দিকে মাথা করে শোবেন, অথবা আপনি দক্ষিণ দিকে। সবচাইতে বেস্ট হচ্ছে দক্ষিণ দিকে, যদি না পারেন তাহলে আপনি পশ্চিম, পূর্ব দিকে মাথা করে শোবেন। পশ্চিম এবং উত্তর এই দুটোকে অ্যাভয়েড করে চলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হয় মারা গেলে, তখন দেখবেন যিনি ছেলে তিনি কি করেন, আপনাদের আছে কিনা জানি না, নিয়মটা হচ্ছে এরকম, তিনি একটা কিছুতে আগুনটাকে জ্বালিয়ে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘোরে। এদিকে চিতার চারিদিকে 3 বার ঘোরে, তারপর আগুনটা চিতাতে জ্বালায়। খুব ভালো করে জেনে নিন, এই যখন আগুনটাকে নিয়ে 3 বার ঘোরে, তখন তার একটা কথা বলা কর্তব্য আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা জানিও না মানিও না, আমাদের জানতে হয় কি করে, কীর্তন শুনতে এসে। যখনই আপনি চিতাতে আপনার মা অথবা বাবাকে শুয়ে দেবেন এবং চিতার চারিদিকে 3 বার ঘুরবেন আগুন নিয়ে, আগুন প্রজ্বলিত করে, তখন আপনাকে এই কথাটা বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা যে চিতাতে শুয়ে পড়লো, সারা জীবন সংসারে থেকে বাবা যদি কোনো অন্যায় করে থাকে, পাপ করে থাকে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে তুমি নিজ গুণে ক্ষমা করো। এই কথাটা বলা কর্তব্য, কিন্তু আমরা জানিও না, বলিও না, শুধু করতে হয় করি, আমরা কিচ্ছু বুঝি না। কিন্তু বুঝে করলে তার মধ্যে শান্তি আছে আলাদা। শুধু তাই নয়, এরপর একটা কথা বলতে হবে, কি, যখনই বলবেন হে ব্রহ্মা, হে অগ্নি, আমি আমার বাবার চিতাতে আগুন দেব, তুমি যেন আমার বাবার সমস্ত পাপগুলোকে হরণ করে নিও। আমাকেও আগামীতে এখানে আসতে হবে, আমারও সংসারে যদি কোনো ভুল থাকে, তুমি আমারও সমস্ত পাপ খণ্ডন করো। তার মানে শিক্ষা হয়ে গেল যে আমি শুধু বাবা মাকে পুড়িয়ে গেলাম তা নয়, আগামীতে আমাকেও আসতে হবে। এই চৈতন্য ভেতরে ঢুকে গেল। কত সুন্দর সনাতন ধর্মের শিক্ষা আছে, কিন্তু আমরা কেউ করিও না, আমরা কেউ জানি না বলে করি না। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর দেখবেন যারা বৈষ্ণব মানুষ মালা জপ করে, সব সময় নাম কীর্তন নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে পুরানো হয় না। কেন পুরানো হয় মা? মৃত সমাধি। মৃত মানে কি? মাটি। মাটির গর্ত খনন করে যেমন ভাবে বাড়িতে বসে নাম জপ করছিল, সেইভাবে তাকে মাটির নিচে বসিয়ে দেওয়া হয়।
এবং দেখবেন কিছু লবণ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, মরে গেল মাটিতে বসিয়ে দিল, লবণ দিল কেন? না, শরীরের মধ্যে একটা রক্ত রস বেরোয়, তার থেকে একটা পোকা তৈরি হয়। এই পোকাতে দেহটা তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় তার জন্যে ওটাকে লবণ দিয়ে দেওয়া হয় সারা শরীরে। মাটিতে লবণ দেওয়া হয় কেন? যাতে পোকা না হয়। ইংরেজিতে এটাকে বলে ডিকম্পোজ। এটা কিন্তু করা হয়, এটাকে বলে মৃত সমাধি। যেমন তিলকমালা নিয়ে বসে থাকতো, সেরকম সাজে তিলকমালা নিয়ে ওই সমাধি করা হয়। তৃতীয়, উত্তর ভারতে আছে কিন্তু কি নিয়ম? এইদিকে দেখান, যে মরে যায় তাকে বাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। একটা বাক্সের ভেতরে ঢুকিয়ে গিয়ে ওই গঙ্গা, সরস্বতী কিংবা যমুনা নদীতে নিয়ে গিয়ে তাকে কি করে, দুটো নৌকা, পাশাপাশি দুটো নৌকা, মাঝখানে বাক্সটা দিয়ে দেয়। একবারে নৌকা দুটো জুড়ে আছে, বাক্সটা মাঝখানে দিল, মাঝ নদীতে নৌকাটা যেতে যেতে দুটো নৌকা ফাঁক হয়ে গেল আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম হলো সলিল সমাধি। এই তিনটে নিয়মে ভারতবর্ষে সৎকার করা হয়। এই যে আপনারা বসেছেন হরিনাম শুনতে, এটা সব মহাপ্রভুর কৃপা। কেন বলুন তো? একমাত্র মহাপ্রভুই করেছিল কি, জাতির কোনো বিচার নাই, এই জন্য আপনারা হরিনাম শুনছেন। যিনি ভগবান কৃষ্ণ তিনি গৌর হলেন। আপনারা জোরে বলবেন, কৃষ্ণের গায়ের রং কেমন? জোরে বলুন। কালো। কেমন কালো? আকাশে প্রচন্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি হবে, ওই যে কালো মেঘটা দেখছেন, চৈতন্য চরিতামৃত বলছে ওইরকম কৃষ্ণের গায়ের রং। কৃষ্ণের গায়ের রং কালো, কিন্তু কেমন কালো? আকাশে ঠিক মেঘ এসছে, প্রচন্ড মেঘ, আপনারা বলেন না এবার বৃষ্টি নামবে, ওই যে রংটা, ওটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। বৃন্দাবনে গেলে তমাল গাছ দেখতে পাবেন, ওটা কৃষ্ণের গায়ের রং। তো মায়েরা, যিনি কৃষ্ণ তিনি গৌর হলেন, তাহলে কালো কেন সাদা হলো? গৌরাঙ্গ হয়ে গেল তখন সাদা হয়ে গেল। কৃষ্ণ যখন ছিল এরকম করেছিল, আর গৌর যখন হলো তখন এরকম হয়ে গেল। সন্তানকে নিয়ে কীর্তন শুনতে আসেন, যদি চঞ্চল হয়, সেই মাটি যদি আবার সকালবেলায় ছেলেকে পড়ানোর সময় বলে তুই খুব চঞ্চল, খালি মন নাই পড়াতে, কিন্তু তোমার যে মন নাই সেটা আগে দেখলে না। যেমন গাছ হবে সেরকম ফল হবে। ও মায়েরা, আপনি যদি ভালো হবেন তবে আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে। বাবা মা দুজনের দায়িত্ব আছে। বাবা হলো বীজ আর মা হলো মাটি। যদি বীজও ভালো হয়, মাটিও ভালো হয়, ফসল ভালো হবে। বীজ ভালো, মাটি ভালো নয়, ফসল ভালো হবে না। মাটি ভালো, বীজ ভালো নয়, তাহলে ফসল ভালো হবে না। দুটো জিনিস ভালো হলে অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনারা মন লাগিয়ে কীর্তন শুনবেন। আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে এখনই বুঝে নেবেন। কি করে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে কারো যদি আনন্দ হয়, আপনি হাত উঠে যায়, বুঝে নেবেন আপনার শরীরে পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে যদি ভাবেন আমাদের পাড়া থেকে কজন এসছে একবার দেখি, এই যদি ভাবনা চিন্তা, কিংবা হরিনাম শুনছেন, হেন কৃষ্ণ নাম যদি এরকম করেন, তাহলে বুঝবো যে আপনার পাপ এখনো ভর ভর করছে ভেতরে। আর লক্ষ্য করুন মায়েরা, এখন যদি আপনারা যে জ্বর হয়, তাহলে যদি চিনি মুখে দিন তাহলে কিরকম মিষ্টি লাগে? জ্বর হলে চিনি মুখে দিলে মিষ্টি লাগে না? জ্বর হলে জিভটা প্রথমে তেতো লাগে, চিনি দিলে মিষ্টি লাগে না, তেতো লাগে। বারবার চিনি খাবেন, তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না, দু চারবার ভালো লাগবে না, কিন্তু কেউ যদি একবার বসতে শিখেছে, এমন হবে যে সে আর উঠবেই না। এরা তাকাবেন, শুধুমাত্র মানুষ কুলে জন্মগ্রহণ করেছি বলে নয়, পশু কুলে জন্মগ্রহণ করে একজন ভগবানকে পেয়ে গেল। কে পেয়ে গেল? কপি কুলে ধন্য বীর হনুমান। কপি মানে কি? কপি মানে বানর। বানর বানর কুলে জন্মগ্রহণ করে কে? হনুমান। দেখুন কি করলো, রাম ভক্ত হয়ে গেল, আমরা হতে পারলাম না। পদকর্তা বলছে কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরামে ভক্ত রাম। যে রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবান পাওয়া যায় না। রাবণ ছিল রাক্ষস কুল, এবং রাবণের ভাই বিভীষণ ছিল রাক্ষস কুলে জন্ম। কিন্তু রামকে এত ভালোবেসেছিল যে রাম যেখানে সভা করত, সেই সভার মাঝে বসে থাকতো কে? বিভীষণ। তাহলে জন্ম হোক যথাতথা, যেন ভজন হয় ঠিক। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আবার কি বললো? আবার সবাই লক্ষ্য করুন, কুহক চণ্ডালের সঙ্গে ভগবান বন্ধুত্ব করলো। তাহলে আপনারা চণ্ডাল কুলে জন্ম নিয়েছে বলে ভগবানকে পাবেন না তা নয়, ভক্তিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বড়ে। একজন ডাক্তার বাবু আমার খুব পরিচিতি বটে, আমি নাম করছি না, ক্যামেরা হচ্ছে তো, তার কাছে গেলাম। তিনি আমাকে বললেন, প্রদীপ বাবু আপনাকে আমি জানি, ইউটিউবে দেখি, আপনি আমাকে একটা গীতা দেবেন। তো ওনাকে গীতা দিলাম, একটা নামাবলী দিলাম। তখন উনি কি বলছেন দেখুন, নামাবলীটা দিলেন কেন? ওটা নিয়ে যদি আমি ডাক্তারের চেম্বারে বসি না, লোকে আমাকে খেপা বলবে, পাগল বলবে, মারতেও পারে।
না না, এটা আমাদের হাসির না, এটা লজ্জার ব্যাপার। কোন একজন মুসলিম ডাক্তারের কাছে আমি নাম লেখালাম, বললাম যে আপনাকে আমি দেখাবো, তখন উনি বললেন শুক্রবার দিন ডেট রইল বিকেল 5টার সময়। বলে কেন? আমাকে সকাল থেকে নামাজের ব্যবস্থা করতে হয়, যেতে হবে, ওই জন্য বিকেল 5টা থেকে আমি চেম্বারে বসবো। লজ্জা লাগা উচিত আমাদের সেই সমস্ত ডাক্তারদের যারা বলছে নামাবলিটা গায়ে নিলে আমাকে লোকে খেপা বলবে। ওদের দেখে শেখা উচিত। কোন একজন মুসলিম ডাক্তার বলছেন শুক্রবার আমাকে দেখাতে গেলে বিকেল 5টায় দেখাতে হবে, কারণ দুপুর বেলায় আমি নামাজে যাই, ওই দিন আমি চেম্বারে বসি না। বিখ্যাত ডাক্তার, গ্যাসের নাম করা ডাক্তার, কিন্তু সবাই লক্ষ্য করুন তিনি কি করছেন আর আমরা, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা কি করে যাচ্ছি। দেখবেন আপনারা, আমি অ্যাপেলো চেন্নাই গিয়ে দেখেছি বড় বড় মুসলিম ডাক্তার যারা হয় তাদের যা যা দরকার ধর্মীয় ব্যাপার সবকিছু করে। হিন্দুদের দেখবেন হরিনাম করে না, ভগবান নাম চলে না। ডাক্তার হয়ে গেলে দেখবেন সেভাবে যে আমি বিরাট ব্যাপার হয়ে গেছি। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। এগুলো আমাদের দুঃখ, এগুলো আমাদের যন্ত্রণা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিজে কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন। আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন। আপনি ছেলেকে শিক্ষিত করবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত করুন। বৈষ্ণবের কাছে আপনি গীতা যখন পড়বেন না, কোনো বৈষ্ণবের পাশে বসে পড়বেন। কেন? আপনার যদি ভুল হয় উনি ঠিক করে দেবেন, আপনি বুঝতে না পারলে উনি বুঝিয়ে দেবেন। আর হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, তাহলে দেখবেন যিনি ভক্ত তিনি গল্প করবেন না, হাত তুলবেন, আপনারও হাতটা উঠে যাবে, কেন? ওনার পাশে আপনি বসছেন। আর যিনি গল্প করবেন তার পাশে বসলে আপনার গল্প করার ইচ্ছা না থাকলেও গল্প করার ইচ্ছা জাগবে। আর কি, প্রসাদ যখন যেখানে হয় হরিনামের প্রসাদ, সেখানে যাত্রার কাছে বসে খেতে নেই। কার কাছে বসে খেতে হয় মায়েরা? প্রসাদ পেতে হয় কার কাছে? বৈষ্ণবের পাশে বসে, ভক্তের পাশে বসে। তিনি যখন প্রসাদটা পাবেন তখন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কাজ আছে। ভালো ভালো মানুষের সঙ্গ করুন, জীবন ধন্য হবে। আর খারাপ মানুষের সঙ্গ করবেন, জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে জায়গা পান নাই বলে বসে আছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মনোনিবেশ করে কীর্তন শুনবেন। দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন, আপনাদের একই হবে যদি মনটাকে ঠিক রাখেন। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা দেখি না, মন মানা ভবা, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা। এই মন যদি সংসারে অন্য কাউকে দেন আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু এই মন যদি ভগবানকে দেন ও ঋণী থেকে যায়। কেন? আপনার ঋণ শোধ করে দেয়। ভগবানকে মনটা দিন, দেখবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে।